অষ্টম শ্রেণীর প্রথম গল্প অদ্ভুত আতিথেয়তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে এই গল্পটি গৃহীত হয়েছে। এই গল্পটি আমাদের সাহিত্য পাঠের আনন্দের সঙ্গে সঙ্গে জীবনের পাঠও দেয়। কীরকম? কোনো এক সময় আরব এবং মুরদের যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধে দেখা গেল যে মুর সেনাপতি দিগ্ভ্রম করে অর্থাৎ রাস্তা গুলিয়ে ফেলে আরব সেনাপতির শিবিরে পৌঁছে গেছেন এবং তিনি একেবারে আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে মানে তাঁবুর সামনে এসে উপস্থিত হয়েছেন। এবং আরব জাতি যেহেতু পৃথিবীতে আতিথেয়তা বিষয়ে শ্রেষ্ঠ, কখনোই তারা অতিথিকে ফেরায় না। সে অতিথি যেই হোক না কেন, শত্রু মিত্র যেই হোক না কেন, অতিথি তাদের কাছে সবসময়ই ভীষণভাবেই ওয়েলকামড হয়। তো সেই জন্য আরব সেনাপতি তাকে ফেরাননি, তাকে যথাযোগ্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন। এবং তারপর যখন দুজনে মুখোমুখি বসে কথা বলছেন তাদের পূর্বপুরুষদের বীরত্ব নিয়ে, খুবই স্বাভাবিক, তারা যোদ্ধা জাতি, অতএব তাদের গল্পের টপিক অবশ্যই তাদের পূর্বপুরুষের বীরত্বই হবে। সেই বীরত্ব নিয়ে যখন কথা বলছেন তখন হঠাৎই আরব সেনাপতি জানতে পারেন যে এই মুর সেনাপতির পূর্বপুরুষ তার পিতার হত্যাকারী। এবং এটা জানা মাত্র তিনি খুব স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে উঠে চলে যান। গল্পের সেখানেই ছেদ পড়ে এবং তিনি কেন চলে গেলেন সে বিষয়ে তেমন কিছু জানান না। কিন্তু যেহেতু মুর সেনাপতি তাঁর অতিথি, সেই জন্য তার আহার নিদ্রার যাতে কোনো ত্রুটি না হয় সেই সমস্ত ব্যবস্থা ঠিকঠাক করে করেছিলেন। শুধু জানিয়ে দেন যে তিনি বিশেষ কারণে আর তার সঙ্গে এই মুহূর্তে থাকতে পারছেন না। পরের দিন সকালে মুর সেনাপতি ঘুম থেকে ওঠা মাত্র তার জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং তাকে একটি দ্রুতগামী অশ্ব দেওয়া হয় এবং তখন তাকে জানানো হয় যে আপনি এই মুহূর্তে এই শিবির ত্যাগ করে চলে যান। কেন চলে যাবেন? কারণ এই মুহূর্তে এই শিবিরে আমার থেকে আপনার ঘোরতর বিপক্ষ শত্রু আর কেউ নেই। আপনি যেহেতু আমার অতিথি হয়ে এসেছেন সেই জন্য আমি আপনার কোনো অনিষ্ট চিন্তা বা বৈরী সাধন করিনি। কিন্তু যে মুহূর্তে সূর্যোদয় হবে, দিন শেষ হবে, নতুন দিন শুরু হবে এবং তখন থেকেই আপনি আর আমার অতিথি থাকবেন না। আপনি আমার অতিথি হয়ে এসেছিলেন গতকাল, সুতরাং এখন আমি আপনার কিছু করতে পারবো না। কিন্তু যে মুহূর্তে সূর্যোদয় হবে, দিনের শেষ হবে, নতুন দিন শুরু হলে আপনি আর আমার অতিথি নন। আপনার অতিথি ভাব অপগত হবে এবং তারপর কিন্তু আমি আপনাকে হত্যা করবার চেষ্টা করব। তাই এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, আপনি সূর্যোদয়ের আগেই এই ঘোড়ায় চড়ে এখান থেকে চলে যান। নতুন ঘোড়া কেন দিয়েছেন? কারণ মুর সেনাপতির ঘোড়া এত যুদ্ধ করে এত ক্লান্তির ফলে আর আগের মতো দৌড়তে পারবে না। সেই জন্য যাতে মুর সেনাপতি নিরাপদে শিবিরে পৌঁছতে পারেন, তাই তার তরফ থেকে একটা ব্যবস্থা করা হয়েছে। এবং দেখো, এখানেই বোধহয় এই গল্পের আশ্চর্য একটা ব্যাপার যে কি পরিমাণ অনেস্টি একটি মানুষের মধ্যে থাকতে পারে। এই পর্যন্ত ঠিক ছিল যে ও তো আমার শত্রু, কিন্তু আমি এক্ষুনি কিছু করতে পারবো না, কারণ যেহেতু আমাদের জাতি ভীষণ অতিথিপরায়ণ, আমি ওকে এক্ষুনি হত্যা করলে আমাদের জাতির অপমান হয়। কিন্তু এরকম তো করতেই পারতো যে ঠিক আছে, সূর্যোদয় হয়ে গেছে, তুমি চলে যাও, এবার তোমার ঘোড়া তো খুবই ক্লান্ত হয়ে পড়েছে, সে খুব একটা দৌড়তে পারবে না। হতবীর্য শব্দটা পাবে তোমরা। হতবীর্য মানে যার শক্তি শেষ হয়ে গেছে। বীর্য অর্থাৎ শক্তি, হতবীর্য যার শক্তি শেষ হয়ে গেছে। অতএব এখন যদি আমার ঘোড়া নিয়ে তোমার ঘোড়ার পিছনে দৌড়ই, তোমাকে অবিলম্বে ধরে ফেলবো এবং তারপর হত্যাও করতে পারবো। কিন্তু আরব সেনাপতি সেরকম করলেন না। তিনি বরং বলছেন যে আপনাকে যে অশ্ব দেওয়া হয়েছে তা আমার অশ্বের তুলনায় কোনো অংশেই হীন নহে। অতএব আপনি যদি ভালো অশ্বচালনা করতে পারেন তাহলে আপনি নিরাপদে শিবিরে পৌঁছতে পারবেন। একেই বোধহয় বলে এথিক্স। এই হচ্ছে মূল্যবোধ, এই হচ্ছে নৈতিকতা, যে
আমি যতক্ষণ পর্যন্ত আমার অতিথি, ততক্ষণ পর্যন্ত আমি তাকে রক্ষা যেরকম করলাম, সেরকম আমি তারপরেও কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে তাকে হত্যা করবার চেষ্টা করব না। দেখবে একটা কথা আমরা খুব শুনি যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে সমস্ত কিছু ফেয়ার হলেও এই আরব সেনাপতি কিন্তু কোনো আনফেয়ার মিন গ্রহণ করলেন না। তিনি তারই মতো দ্রুতগতির সম্পন্ন অশ্ব দিলেন, যাতে আরব সেনাপতি যখন ধাওয়া করবেন মুর সেনাপতি যথার্থ বীর হলে তার আগেই তিনি পৌঁছে যাবেন। এবং তা হলেও বটে, মুর সেনাপতি ঠিক নিরাপদেই তার শিবিরে পৌঁছতে পারলেন। এই আতিথেয়তা অদ্ভুত, কারণ শত্রু আমার অতিথি, আমার ধর্ম বলে যে অতিথিকে রক্ষা করা আমার কর্তব্য, যেমন করে আমাদের ভারতীয়দের ক্ষেত্রেও তাই। আমরা জানি অতিথি দেবো ভব। সুতরাং সে অতিথিকে রক্ষা করব আমি আমার ব্যক্তিগত লাভ ক্ষতি, সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগা সব কিছু সরিয়ে দিয়ে। তো এই হলো অদ্ভুত আতিথেয়তা। শুরুতেই বলছিলাম আখ্যান মঞ্জুরির একটি গল্প এটি। আখ্যান মঞ্জুরি আসলে আমাদের জীবনেরও কিছু পাঠ দেয়, নৈতিকতা শেখায়। সেই উদ্দেশ্যেই এই গল্পটি লেখা হয়েছিল এবং সেই উদ্দেশ্যেই তোমাদের সাহিত্যমেলা বইয়ের অন্তর্গত এই গল্পটি। ক্লাস 8-এর এই বইটির একটি ভাব রয়েছে, অর্থাৎ গোটা বইটা একটা নির্দিষ্ট বিষয়ের উপর লেখা। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে বন্ধুত্ব ও সমানুভূতি। দেখো, এই গল্পেও সেই সমানুভূতি রয়েছে। শত্রু আমার শত্রু বলেই বাই হুক অর বাই ক্রুক আমি তাকে হত্যা করব, এরকম কথা ভাবা হয়নি। বেশ, আজ তবে এই পর্যন্তই।